নবীনগরে ২০ টাকার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ব্রাহ্মণবাড়িয়ায় ময়না হত্যাকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয়েছে মসজিদের ইমাম সাহেবকে। আমি যখন বাসা থেকে আইতাছিলাম তখন ছাত্রী মাইমুনা আক্তার ময়নাকে ইমাম এবং মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজকভাবে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ডিএনএ টেস্ট এবং ফিঙ্গার নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত, বিজ্ঞ প্রশাসন তারা এটা তদন্ত করেছেন যে আসলে ইমাম এবং মুয়াজ্জিন এই কাজের সাথে জড়িত আছে কিনা। সেই তদন্তে ডিএনএ এবং ফিঙ্গারে তাদের কোনো দোষ ত্রুটি প্রমাণিত হয়নি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখবেন শিরোনামের প্রথম অংশে আপনারা দেখেছেন সেই ব্রাহ্মণবাড়িয়াতে আবারও ২০ টাকার লোভ দেখিয়ে ৮ বছরের মেয়েকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার। এদিকে ময়না হত্যা মামলা নিয়েও হুজুর ইমাম সাহেব এবং মুয়াজ্জিনকে নির্দোষ প্রমাণ করছে আইন। কেন? ডিএনএ টেস্টে কিছুই পাওয়া যায় নাই। এমন পরিস্থিতিতে কি বলা উচিত এবং কি বলছে এই ইমাম সাহেব এবং এই ইমাম যারা গ্রুপ আছেন তারা। এদিকে বাংলাদেশে বিভিন্ন ঘটনায় পরকীয়া এবং হোটেলে, বিশ্ববিদ্যালয়ের কলেজ ময়নার বাবা মুখ ফসকে আবারও কিন্তু সত্য কথা বলে ফেললেন। শুনেন বন্ধুরা, সত্য কখনোই গোপন থাকে না। কিসের নিউজ করেন আপনারা? আপনার যাচাই না করে সেটা আপনার নিউজ করেন, আসেন যাচাই করেন, নিউজ করেন, সত্য প্রকাশ করেন, সাহস থাকলে সত্য প্রকাশ করেন। ময়না নামের যে মেয়েটি আল্লাহর ঘর মসজিদে পাওয়া গিয়েছে, তার মৃতদেহটা, তো আমি কিছু নাস্তিকদেরকে দেখলাম যে এই ঘটনাটা ঘটার পরে তারা খুব উল্লাস। নবীনগরে ২০ টাকার লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগরে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সাত্তার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ সাত্তার মিয়া একই ইউনিয়নের মেরকুটা গ্রামের উত্তরপাড়ার মৃত তোতা মিয়ার ছেলে। ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে গতকাল গভীর রাতে নবীনগর থানা পুলিশের একটি টিম গ্রেপ্তার করেন। ভুক্তভোগী শিশুর মা জানান, আমার মেয়ে ১৫ই জুলাই মঙ্গলবার ঘরে এসে কান্না। মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজকভাবে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ডিএনএ টেস্ট এবং ফিঙ্গার নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত, বিজ্ঞ প্রশাসন তারা এটা তদন্ত করেছেন যে আসলে ইমাম এবং মুয়াজ্জিন এই কাজের সাথে জড়িত আছে কিনা। সেই তদন্তে ডিএনএ এবং ফিঙ্গারে তাদের কোনো দোষ ত্রুটি প্রমাণিত হয়নি এবং তারা এই কাজের সাথে জড়িত নয়, এটাই প্রমাণিত হয়েছে। এবং এরা এখানে কেন আসে একটু বলবেন? দাদা, ওদেরকে আমি ব্যাচেলার টাইম রাখি, ওরা রাতে ওদিকে যায়, সকালে এখানে আসে থাকে। আপনাকে কি টাকা পয়সা দেয়? আমাকে জনপতি ৫,০০০ করে দেয়। ৫,০০০ করে দেয়? তো আপনি এই হাটাজারিতে এখানে কতদিন ধরে আছেন? আমি আসছি আজকে ১.৫ বছর এখানে। ১.৫ বছর? এই ১.৫ বছর ধরে কি কাজগুলো করেছেন? না। আমাদের হাটাজারিতে একটা বদনাম হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার, আমি চলে যাবো, কালকে চলে যাবো স্যার। হাটাজারি এলাকা ছেড়ে চলে যাবো। আমি আলিবা আপনাকে চিনি, দাদা আপনি আমার ইমেজ আমাকে চিনেন, খালি আমার দিকে তাকে আমাকে একটু মাফ করে দেন, আমি চলে যাবো। আপনি তো এর আগে নাকি মিরহাটও বাসা নিয়ে আমি মিরহাট করছিলাম, এখানে করি না দাদা। মিরহাটে তো ব্যবসা করেছেন? মিরহাট করছি, এখানে করি না। তা আপনি এই যে অনেক দূর থেকে, অনেক উপজেলা থেকে এসে হাটাজারি উপজেলা একটা বদনাম হয়ে যাচ্ছে, আপনি কত আর মানুষ ভুল হয়ে গেছে দাদা। আচ্ছা, হাটাজারিতে ওখানে করতেন, ওখানে কারা যেত? না, এখানে আমি তো লোকগুলোকে চিনি। মানে কিরকম বয়সী ছেলেপুলারা? ইয়াং ছেলেরা আর কি। ইয়াং ছেলেরা না? আর আপনি তো নাকি মামলা দেন ছেলেদেরকে যে প্রতিবাদ? কেন মামলা? কোন প্রমাণ আছে আমি মামলা দিছি? আমার আচ্ছা আপনি আজকে যারা করছে তাদেরকে মরিচের গুড়া মারছেন বলেন। আচ্ছা, একটু তামিল ছবি গেলে না দুইজন যান, দুইজন পিছনে থাকো, একজন যান। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের এলাকার জনসাধারণ যারা আছে এই ধরনের অপরাধ কাজে
আমি যখন দায়িত্ব নিয়েছি আমরা বলেছি আমাদের যে কামালপাড়া এবং হাটাজারি পৌরসভা 5 নম্বর ওয়ার্ডে বিভিন্ন অপরাধ সংগঠিত হয়। আমি বলেছি যে এখানে এটা জিরো টলারেন্স, এখানে কোনো অপরাধ সংগঠিত হবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের এলাকার এই ধরনের কাজ অনেকবার আমরা পেয়েছি এবং প্রতিহত করেছি, তারপরেও এটা চলমান। আমাদের এলাকার যারা ভাইয়েরা আছে, মুরব্বীরা আছে, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা দীর্ঘ বেশ কয়েকদিন এই ধরনের কর্মকাণ্ড এখানে সংগঠিত হয়েছে জানতে পেরে আমাদেরকে জানাই। আমরা সবাই এইটাতে একটা দায়িত্ব নিয়ে আমরা পাহারা দিচ্ছি। আজকে এই জিনিসটা চোখে পড়ার সাথে সাথে ওরা এই বিল্ডিংটা ঘেরাও করে, পাশাপাশি আমাদেরকে খবর দেয়, প্রশাসনকে খবর দেয়, আমরা সাংবাদিক ভাইয়ের খবর দেয়। আমরা বিষয়টা সত্য জানতে পেরে আমরা এখানে যেহেতু বিল্ডিংয়ের বাইরে থেকে ভিতর থেকে তালা মারা ছিল, আমরা প্রশাসন সাংবাদিকদেরকে নিয়ে আমরা এই বিল্ডিংয়ের তালাটা ওদেরকে বলে খোলার পরে যে মহিলার নেতৃত্বে এই অপরাধগুলো সংগঠিত হয় ওনার সাথে আমরা জিজ্ঞাসাবাদ করি প্রশাসনের লোকজন সহ। তারপরে উনি এক পর্যায়ে স্বীকারোক্তি দেয় এবং ওনার পাশে আরেকটা ফ্লাইটে ওই কিছু মহিলা ওদেরকে অবস্থান করে। মহিলারও এখানে অলরেডি আপনারা পেয়েছেন, স্বীকারোক্তি দিয়েছে। যে ছেলেগুলো এখানে ছিল তারা যে পেছনে দরজা দিয়ে পালিয়ে গিয়েছে বলে আমরা সত্যতা পেয়েছি। আছে একটা মুরগি আছে লুঙ্গি পরে, ওরা কোথায় দরজাটা খুলেন, এখানে কেউ থাকলে বলে ফেলেন, যদি ফেলে এদিকে যান, সবাই এদিকে যান, এদিকে যান। সাগর একটা রিং দিল আশার নামাজের পরে, বললো যে আপনাদের গলিতে আমি একটু বাইরে, আপনি একটু ওখানে যান, দেখে আসেন কী সমস্যা। ওখানে আসলাম, এসে দেখতে যেখানে মারামারি কাটাকাটি ঝামেলা, অনেক লম্বা কাহিনী। পরে আমি আমাদের কমিশনার, এখন বর্তমানে রানিং কমিশনার, আমার ছোটো ভাই, প্রিয় ছোটো ভাই নাজিমকে ফোন করলাম। ফোন করে নাজিমকে আইনের আশ্রয় নিলাম আমরা। তো সত্যি কথা বলতে কি, এখানে এসে আমরা দেখতে পেলাম কেঁচু কুত্তে সাপ এসে গেছে, যেটা আমরা কল্পনাই করিনি। আমার এলাকা একসময় এই এলাকায় আমি রাত্রিরে আমি ঘুমাইতাম, সারা রাত আমরা খেলাধুলা নিয়ে থাকতাম। এখন তো আমার বয়স হয়ে গেছে স্বাভাবিক, আমরা এশারের নামাজ 10টা 11টার দিকে শুয়ে পড়ি। এখন এই অবস্থা যে এখানে হবে এটা কল্পনার বাহিরে। গার্লস স্কুল রোড এবং এই আমাদের এই রোডটা হাটহাজারির ভিতরে একটা নাম করা রোড, কিন্তু আপনারা যারা জানেন সবাই অবগত আছেন, আমাদের এই রোড সম্পর্কে যথেষ্ট ধারণা আছে। অন্যান্য রোডের চেয়ে আমাদের এই রোডের ডিমান্ড অনেক বেশি, শান্ত, এখানে কোনো শৃঙ্খলতা নেই। গার্লস স্কুল, প্রাইমারি স্কুল, দুইটাই রোড। কলেজ পড়া মেয়েরা যখন আবাসিক হোটেলে চলে যায় দেহ ব্যবসা করতে, আর ধরা খেলে মুখ ঢেকে বসে ওড়না অথবা বোরখা দিয়ে, দেশের সমাজ কিভাবে আজকে আমাদের উন্নয়নে আসবে? কেনই বা ময়নার মতো মেয়েরা ধর্ষণ হবে না? কেনই বা 20 টাকার লোভ দেখিয়ে সেই ব্রাহ্মণবাড়িতে আবারও ময়নার ঘটনার পরপরই এমন ঘটনা ঘটবে? দর্শক, আপনারা প্রত্যেকটা ঘটনা কি মূল্যমান সহকারে শুনুন।